অষ্টপ্রহর পর্যন্ত নাম সংকীর্তন হতো। আজ যিনি এই নাম সংকীর্তন দাতা, তার মতো সৌভাগ্যবান জগতে খুব দুর্লভ। কেননা আমার এলাকাতেও, আমি যে এলাকাতে বসবাস করি বাবা, সে এলাকাতেও তো এরকম কৃষ্ণ নাম দিতে পারে এরকম অনেক ধনী লোক আছে, সমাজ সেবা করে, রাজনীতি করে, কিন্তু কই একবার তো ভাবে না আমি একবার কৃষ্ণ ভক্তের চরণ দুই নয়নের জলে দ্রুত করে ভববন্ধন থেকে উদ্ধার হব, এটা তো একবার ভাবে না। আর যিনি সে নাম সংকীর্তন দিয়েছেন, তিনি কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে আজ ভক্ত সঙ্গে আয়োজন করেছেন। যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে নাম সংকীর্তন হয়, সেটাকে বলা হয় মধুর নব বৃন্দাবন। আর বৃন্দাবনের একটা দুব্বা ঘাস, সেও কত তপস্যা করে গোবিন্দের কাছে বৃন্দাবনে ঘাস হয়ে জন্মাবার ভাগ্য অর্জন করেছে। আর আমরা তো মানব, আমরা এই মধুময় শ্রী বৃন্দাবনের ব্রজ গোপীদের এবং গোবিন্দের মধুর ভাব পেয়েও আমরা সেটাকে অনুধাবন করে জন্ম মৃত্যুর কাল চক্র থেকে উদ্ধার হতে পারছি না। আর এই দুব্বা ঘাস তারা কি করেছে? গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, তুমি আমাকে ব্রজের দুব্বা ঘাস করে দাও। যখন সখা সহ উঠে যাবে, তোমার চরণের ধুলি পেয়ে ধন্য হব। তাই তো কবি বলেছে, যারা নাম সংকীর্তনে সাধু সঙ্গে এসে বাজে কথা বলে, তাদের জন্য কবি বলেছেন কি, বাজে কথা নয়, একবার কৃষ্ণ কথা বলো। যারা মধুর নাম সংকীর্তনে এবং বৈষ্ণব সেবার বাজে কথা বলে, তারা পরজন্মে নর নয় বা নর হয়ে জন্ম নেবে। একটা কথার অর্থ, আমরা বাবা বাঙালি হয়ে বাংলা ভাষা বুঝি না। যদি আমরা কৃষ্ণ নাম সংকীর্তনে বসে বাজে কথা বলি, তাহলে নর নয়, কি হব? বা নর। যেমন কালকে কয়েকজন পণ্ডিত বিজ্ঞ, আমি তো মূর্খ, একটা কথার ব্যাখ্যা দিয়েছিলেন অধিবাস লীলা, যে বা গায়, যে বা যায়, এটাকে ওনারা বুঝে গেছেন কি যে বা যায়, কিন্তু পদকর্তা বলেছেন যে বা যায়। কাকে নিমন্ত্রণ করতে বলেছে? যে বা গায়, যে বা যায়। এখানে আমরা বুঝেছি কি যে বা যায়। কারণ হচ্ছে কি, আমরা বাংলা ব্যাকরণটা পড়ার জন্য চেষ্টা করি না, আন্তর্জাতিক ভাষাটাই আমরা বেশি শিখি, কারণ ওটার দ্বারা ধন কামানো যাবে, কিন্তু যেটা আমার মাতৃভাষা সেটা আমরা কিন্তু জানি না। তদ্রূপ এই কৃষ্ণ সঙ্গে সাধু সঙ্গে বাজে কথা নয়। কবি কি বলেছেন? হ্যাঁ, আমার মন পাখি রে, বাজে কথা ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বল, আমার ও মন পাখি, আমার মন পাখি রে, বাজে কথা ছেড়ে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ কেন বল? বাজে কথা না বলে কৃষ্ণ কথা কেন বলতে বলছো? তার একটা কারণ আছে না? কারণ কি? ও তোর দেশের কথা নাই তোর মনে, ভুলিয়া মায়া, দেশের কথা নাই তোর মনে, ভুলিয়া মায়া,
রে আমার মন পাখি রে বাজে কথা নিজের দেশের কথা জানার জন্য আমরা 2 দিনের জন্য শরণার্থী হয়ে এসেছি। আজ আছি, আমরা যে বেঁচে আছি এই বাচ্চাটাকে আমরা সর্বসুখ মনে করি, কিন্তু না, আমরা বেঁচে আছি এটা আশ্চর্য, কিন্তু মৃত্যু আমাদের জীবনে আসবে এটা কিন্তু নিশ্চিত। কিন্তু আমরা কি জানি, আপনারা কি জানেন আপনার মৃত্যু কখন হবে? যেমন ভাবে পরীক্ষিত মহারাজ জেনেছিলেন তক্ষক নাগের দংশনে ঋষি সিংহর অভিশাপে মাত্র 7 দিনের আয়ু নিয়ে তিনি হরিকথা গৌর হরিবল। আপনারা জানেন না, কিন্তু আমারও আয়ুষ্কাল মাত্র 7 দিন। আমি কিন্তু জানি আজ থেকে মাত্র 7 দিন আমি বাঁচবো। বলে দেব, এখন তো রাত্র পর হয়ে গেছে না, কি বার? রবিবার। আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কয়দিন? 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাকে এই ধরাধাম ত্যাগ করে যেতেই হবে। তাই কবি বলছেন, কোন দেশে তোর বসবাস ভাবলি না একদিন, পরের লাগি কেঁদে কেঁদে দেহ করি কি আর দেশে তোর বসবাস ভাবলি না একদিন, পরের লাগি কেঁদে কেঁদে দেহ করি কি স্বপন মাখায় অট্টালিকা সবই রবে পড়ে, প্রাণ পাখি দেহ ছেড়ে যেদিন যাবে পুরে তোমাকে কতক্ষণ ভালোবাসবে জানো? তোমার সন্তান আছে, স্ত্রী আছে, বা আপনার স্বামী আছে, আপনাকে কতক্ষণ ভালোবাসবে? যতক্ষণ আপনি সংসারকে দিতে পারবেন। যেদিন আপনি দিতে পারবেন না সেদিন আপনি সংসারের কি হয়ে যাবেন? বোঝা হয়ে যাবেন। আমার একটা গুরু বোন প্যারালাইজে ভুগছে আমার গ্রামের বাড়িতে। 2টো ছেলের মধ্যে একটা ছেলে মারা গেছে। এখন যেই ছেলেটা, যেই বৌমাটা আছে সেটাও তাকে ফালা করে। এই জন্য কবি কি বলছেন, কত ভালোবাসা পেলি জীবন ভর, কিন্তু আপন মনে বুঝে দেখু সবাই স্বার্থপর। কত ভালোবাসা পেলি জীবন ভর, আপন মনে বুঝে দেখ তুই সবাই স্বার্থপর। ও তুই মূলানন্দে বাদ পড়িলি কেবল নিজের দোষে, কেবল নিজের দোষে সর্বনাশ
ময়না পাখি কৃষ্ণ বলে ডেকে দে, কৃষ্ণ বলে ডেকে দে, ও তোর সাথের সাথী শ্রী ভগবান, ভাবনার কিছু নাই, ও তোর সাথের সাথী শ্রী ভগবান, ভাবনার কিছু নাই, ভাবনার কিছু নাই, তবে ফাঁকি দিলে পড়বি ফাঁকে, আশার মুখে চাই আমার মন পাখি রে, আমার মন পাখি রে, প্রভাত বলে মানব দেহ সাধনারি ফল, কৃষ্ণ বলে সকল প্রেমে আপন দেশে চল, প্রভাত বলে মানব দেহ সাধনার ফল, কৃষ্ণ বলে সকল, কৃষ্ণ বলে সকল আপন দেশে চল, আপন দেশে চল, দেখো জরা মরা নাই সেই দেশে আছে নিত্য সুখ, জরা মরা নাই সেই দেশে আছে নিত্য সুখ, সেথায় মহানন্দে মেতে রবি পাশরিয়া আপন দেশে যাওয়ার জন্য বলছে। আপন দেশ কোথায়? যেটা নিত্য ধাম, নিত্যানন্দ ধাম, সেটাই আপন দেশ। সেটাখানে যাওয়ার জন্যই মহাপ্রভু আর আপনাদের মধ্যে কৃপা করে আমাদেরকে নাম সংকীর্তন শুনিয়েছে। আর এই নাম সংকীর্তন সমর্পণ করে সকল ভক্তদের নিয়ে বসেছে, বসে আক্ষেপ করে কাঁদছেন, হায় রে দেখো দধি ভাণ্ড নিজ সম্প্রদায়, হরি বল হরি দধি ভাণ্ড ঐশ্বর্যপূর্ণ মহাপ্রভু, তিনি স্থাবর জঙ্গম সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন বাবা। তবে তার আবার একটা সম্প্রদায় আছে বলছি, সেটা কি? আমাদের মধ্যে সম্প্রদায় থাকতে পারে, জাত ধর্ম থাকতে পারে, কিন্তু আমরা বলি সকলে একজনার সৃষ্টি। তাহলে তার আবার সম্প্রদায় কি? যারা কৃষ্ণ বলতে দুই নয়নের জলে ভাসে, তারা হচ্ছে প্রভুর সম্প্রদায়। আর যারা হরিনামে কৃষ্ণ নামে বিরক্তি ভাব মনে করে, শেষের দিনের কথা চিন্তা করে না, আমার মতো পাপে পাষণ্ড যারা, তাদের কখনো প্রভুর সম্প্রদায় বলে গ্রহণ করা হয় না। এখানে প্রভুর সম্প্রদায় আছেন আপনারা, আর কে আছে? হায় রে,
আছে 64 মহান্ত আর যত ভক্ত তার মধ্যে নরহরি চির পাচ্ছি না, কিন্তু এখানে 64 মহান্তকে আহ্বান করা হয়েছে। আর যত ভক্তগণ আছেন তার মধ্যে নরহরি, যিনি আজ মহাপ্রভুর ভোগের আরতি করেছেন, ভোগ লাগিয়েছেন, তিনি নরহরি। আর যিনি এখানে সংকল্প করেছেন তিনি আজ রঘুনন্দনের ভূমিকা উত্তীর্ণ হয়েছে। তাদের সামনে রেখে আমার মহাপ্রভু আজি গৌরী দাস গলেতে ধরিয়া
কোন সবাই আমি কেমন করে বিদায় দেব আমার দেখো কিন্তু আমার এবার করো দেখো তো আমার মহাপ্রভু যত ভক্তগণ আছেন নরহরি এবং রঘুনন্দনকে সঙ্গে নিয়ে বলছে আমি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনকে আমি জগতের কল্যাণের জন্য এনেছিলাম, কিন্তু আজ কি করে আমি নাম সংকীর্তনকে বিদায় দেব? আমি তো নিজেই বলেছি যে এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে
বাঞ্ছা কর। দেখেন বাবা, আমরা অহংকার করি, আমি কীর্তনিয়া, আমি সন্ন্যাসী, আমি যোগী, আমি কর্মী, আমি জ্ঞানী, আমরা বলি মানবরা। কিন্তু আমাদের মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন? তিনি নিতাই চাঁদকে বলেছেন, নিত্যানন্দ, আমি গার্হস্থ্য নই, বানপ্রস্থীয় নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসীও নই। যিনি পরমানন্দ মাধবের দাস, আমি তার দাসেরও অনুদাস। যদি আমি একটা অন্ধ মানুষ, মিথ্যে কথা তো বলতে পারি, তাই না? কারণ আমার লেখাপড়া নেই, ভাষা জ্ঞান নেই, যে বলবো আমার প্রমাণ রেখে যেতে হবে না? যদি আমি মিথ্যে কথা বলি, তাহলে মহাপ্রভুর চরিত্রের অমৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বাবিংশ পারিচ্ছেদটা খুলে দেখবেন, সেখানে কথাটা লেখা আছে কিনা। আমি গার্হস্থ্য নই, বানপ্রস্থী নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসীও নই। যিনি পরমানন্দ মাধবের দাস, আমি তার দাসেরও অনুদাস। কার জন্য বলেছে? আমাদের জন্য বলেছে বাবা। আমরা যেন বড় না হই, বড় না হয়ে যেন ছোট হতে শিখি। ছোট হলেই ভগবানকে লাভ করা যায়। তাই নিত্যানন্দ প্রভুকে বলেছে, নিতাই চাঁদ, তুমি একবার আমার ভক্তদের বিদায় করো। আমি অধিবাস লীলায় চলাকালে বলেছি, গুরুরূপী নিত্যানন্দ আজ নগরে নগরে গিয়ে যা কিছু পেলেন তা দিয়ে আমার গৌর ভক্তগণকে বিদায় করলেন। তা আপনারা যে কীর্তন শুনেছেন, আপনারা পাঠ শুনেছেন, বলছে যার কেউ নাই তার হে নিতাই। আমার সব জিনিস দিয়ে আমি ভগবানের সেবা দিলে তো হবে না। তাই ভগবানের বিদায় করতে, মহান্ত বিদায় করতে আমাদের ভিক্ষে করা হয়। তাই আজ যিনি রঘুনন্দন হয়েছেন এবং গুরুরূপী নিত্যানন্দ, তিনি সাথে নিয়ে আপনাদের কাছে হাত পাতবেন। আপনারা শ্রী ভগবান মদনমোহন সম্প্রদায়ের ভক্তদের শ্রীহস্তে এবং মহন্ত বিদায়ের জন্য আপনারা কিছু দক্ষিণা দান করবেন। আমি তো আপনাদের সন্তান, আমাকে দেওয়া লাগবে না, আমাকে দিতে হবে না, কিন্তু আপনারা ভক্তদের বিদায়ের জন্য কিছু দেবেন, যেন আপনাদের সবার মধ্যে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আমি আপনাদের কাছে যে বলে যাই, এখন কীর্তন করছি, পরে তো নাও থাকতে পারি। যখনই এই ধরাধামে যদি আসি মানব বলে, তবে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভ আশ্রয় করে আসতে পারে। তোমাকে বলছি, মা, তুমি মনে রেবো জয়া রাখো তোমার নিমাই আর তোলা বিদায় তোমার সচিরানী আমি সন্ন্যাসে প্রচুর জ্বর। বিদায় তোমা সচিরানী সন্ন্যাসে যা ছাড়িয়া যাও
তোমার বিদায় দাও মা সতী রানী সন্ন্যাসে মহাপ্রভুর সেই বাক্যটা আপনারা পালন করবেন। এখানে নামকে ভঙ্গ করে দিয়ে নামকে ভুলে থাকবেন না। মহাপ্রভু কি বলছেন? ৫-৭ জনে দুয়ারে বসিয়া দুয়ারে বসিয়া কৃষ্ণ নাম পরশময় হাতে তালি দিয়া কৃষ্ণ নাম করো সবাই হাতে তালি দিয়া হাতে তালি দিয়া গো হাতে তালি দিয়া কৃষ্ণ নাম করো সবাই হাতে তালি দিয়া কৃষ্ণ নাম অনেক জায়গায় দধির ভাণ্ডের প্রসাদ যখন কৃষ্ণ ভক্তের কীর্তনিয়াদের সামনে মধুময় নববৃন্দাবনে ভঞ্জন করা হয়, তখন এটার প্রসাদ নিতে গিয়ে অনেকের পায়ে লাগে, অপরাধ হয়। এটা তো আমরা জানি না কেন এটা করি আমরা। একদিন বলবো বলবো বলবো, কেউ আগে বলে কেউ পরে বলে, আমার কান আছে, আমি শুনতেছি। বলবো বলবো না যেটা না বলবো। মাল্য চন্দন তিলক যা আছে সব হবে, চঞ্চল হবেন না, অচঞ্চল হবেন। চঞ্চলতা বড় জয় আলো। কি বলছিলাম? একটা তথ্য আমাদের জানা হয়নি। তথ্য নয়, তথ্য তো সাংবাদিকরা পরিবেশন করে, তাই না? তথ্য কোথায় পাওয়া যায়? গুরুর নিকটে গেলে পাওয়া যায়, আর গ্রন্থ আদির মধ্যে পাওয়া যায়। তথ্য নয়। যেটা বলছিলাম, এই দধির ভাণ্ডটা কেন ভঞ্জন করা? ত্রেতা যুগে যখন অশ্বমেধ যজ্ঞ, গোমের যজ্ঞ, নরমের যজ্ঞ হতো, সেই নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত হতো। যজ্ঞের অগ্নি খেতে খেতে মাতা বসুমতী সন্তাপিত হয়ে গেছিলেন। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে বললেন, বিধাতা, আমি এই যজ্ঞের অগ্নি তাপ আর সহ্য করতে পারছি না, আমাকে শীতলতা প্রদান করুন। তখন ভগবানকে বলেছিলেন, মাতা বসুমতীকে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছিলেন, মা তুমি চিন্তা করো না, যখন কলিযুগ আসবে, ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ অবতীর্ণ হবেন, তখন নদিয়ায় নাম সংকীর্তনের প্রবর্তন করবেন। আর সে নাম সংকীর্তন যজ্ঞে যখন দধির ভাণ্ড বঞ্চন করা হবে, তখন সেই দধি পেয়ে তোমার হৃদয় শীতল হবে। এদিকে পাতালের জীবগণ বলেছেন, মহাপ্রভু তুমি কোলের জীবকে উদ্ধার করবে বলেছ, তবে এখন আমাদের কি হবে? তখন মহাপ্রভু বলেছেন, পাতালবাসীগণ যখন এই দধির ভাণ্ড প্রসাদ, নাম সংকীর্তনের প্রসাদ তোমাদের কাছে যাবে, তখন তোমরাও মুক্ত হয়ে যাবে। তাই বলছি, এই যে দধির ভাণ্ডের প্রসাদ পেলে আপনাদের হাত পাপ থাকবে না, কৃষ্ণ ভক্তি উদয় হবে। তাই বলছি, এটা দধির ভাণ্ড নয়, সুতার ভাণ্ড, দধির ভাণ্ড নয়, দধির ভাণ্ড নয়, সুতার ভাণ্ড, দধির ভাণ্ড নয়। এবার পরিবার সত্য, দধির ভাণ্ড নয়, সুতার ভাণ্ড। আপনি লয়েন প্রভু শ্রীমালা চন্দ্র
তারা সবে মিলে উচ্চস্বরে গায়ে হরি তারা বাহু তুলে নাচে গায় প্রেমেতে মগন এবার কবি
কৃষ্ণ বলিও প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি রাধা নাথ কি রাধা শ্যাম কি রাধা মাধব কি রাধা মুরারি মোহন কি রাধা মদন মোহন কি রাধা কৃষ্ণ কি রাধা গোবিন্দ কি রাধা বঙ্কু বিহারী কি রাধা গিরিধারী কি শ্রী চৈতন্য মহাপ্রভু কি নিত্যানন্দ প্রভু কি দ্বৈত প্রভু কি গঙ্গাধর পণ্ডিত কি শ্রীবাস পণ্ডিত কি গৌর ভক্তবৃন্দ কি জগন্নাথ দেব কি বলরাম দেব কি সুভদ্রা মাইয়া কি বৃন্দাজি মহারানী কি গ্রামবাসী কি কীর্তনিয়া বৃন্দ কি গৃহস্থ বৈষ্ণব কি কীর্তনিয়া দাতা কি নাম সংকীর্তন কি সকল ভক্তের মনোবাসনা পূর্ণ হোক কি সকল ভক্তের মঙ্গল হোক কি যার যার মাতা পিতা কি যার যার গুরু গোসাই কি গৃহস্থের মঙ্গল হোক কি গৃহস্থের মনোবাসনা পূর্ণ হোক কি জয় জয় সাধু গুরু